2025-26 অর্থবছরের বাজেট ঘোষণার পর অনেকেই চিন্তিত। টাকার প্রকৃত মূল্য কি কমবে? বেড়ে যাবে কি জীবনযাত্রার খরচ? এই অবস্থায় বড় প্রশ্ন, বিনিয়োগ কোথায় সবচেয়ে নিরাপদ? স্বর্ণ, ডলার নাকি জমি? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে 3টি মূল বিনিয়োগের ক্ষেত্রে বিশ্লেষণ। বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে, গত এক বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 18%। বিশ্ববাজারে অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও ডলার ওঠানামা, সবকিছু মিলিয়ে স্বর্ণ এখন সেফ হ্যাভেন। তবে মনে রাখতে হবে, স্বর্ণ কিনে ঘরে রাখলে তা থেকে তাৎক্ষণিক আয় পাওয়া যায় না। বাজারে দাম বাড়লেও বিক্রি করার সময় ঝুঁকি থেকেই যায়। ডলারের দর এখন অনেকটা চওড়া। রেমিটেন্স প্রবাহ কম থাকায় ডলারের চাহিদা বেশি, তবে সরকারের নিয়ন্ত্রণ অনেক বেশি। একজন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ডলার ধরে রাখা বা বিনিয়োগ করা বেশ জটিল। এক্সচেঞ্জ রেট গত বছরে যেখানে ছিল 105 টাকা, সেখানে এখন 115 টাকা ঘরে ঘোরাফেরা করছে। দীর্ঘমেয়াদী নিশ্চয়তা, নগদ আয়ের ঘাটতি। দেশ জুড়ে ভূমি মূল্য এখন বাড়ছে, বিশেষ করে শহরতলি ও হাইওয়ের আশেপাশে। একবার জমি কিনলে তা থেকে ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়া যায়, তবে জমির সমস্যা হলো নগদ আয়ের অভাব ও খরচপাতি বেশি। নতুন রোড, ব্রিজ বা ইকোনমিক জোনের ঘোষণার সঙ্গে সঙ্গে জমির দাম হঠাৎই বেড়ে যায়। কিন্তু সেই সুযোগ পেতে হলে থাকতে হবে ধৈর্যশীল এবং আপডেটেড। 3 ক্ষেত্রের তুলনা, কোনটি সেরা? বিশেষজ্ঞরা বলছেন, একজন বিনিয়োগকারীর জন্য একক খাতে নয়, বরং বিভক্ত বিনিয়োগই সবচেয়ে নিরাপদ পন্থা। স্বর্ণ নিরাপদ কিন্তু আয় কম, ডলারের ঝুঁকি আছে তবে লাভও বেশি। জমি দীর্ঘমেয়াদে লাভজনক, তবে ক্যাশ ফ্লো নেই। কি করবেন আপনি? 2025-26 অর্থ বছরে আর্থিক চ্যালেঞ্জের মুখে বেছে নিন বুঝে শুনে। নগদ প্রয়োজনে স্বর্ণ নয়, জমি নয়, ডলার হতে পারে সহায়ক। আবার দীর্ঘমেয়াদী নিরাপদ ভবিষ্যতের জন্য জমি হতে পারে মূলধনের সেরা ব্যবহার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের পরিকল্পনা করুন। আপনি কোন খাতে বিনিয়োগকে নিরাপদ ভাববেন? কমেন্ট জানাতে ভুলবেন না। এই ধরনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন এয়ার ফানুস। খবর থাকুক আপনার হাতে সংক্ষেপে। এবং পরবর্তীতে কী ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে চান তা জানাতে আমাকে কমেন্ট করুন। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন এয়ার ফানুসের।